চাকচিক্যময় সুন্দর জিন্দগি পাইয়া, যৌবন কাল পাইয়া যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আল্লাহ তাআলা সতর্কবাণী জানায় দেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতের মধ্যে রয়েছে কঠোর শাস্তি। সুন্দর জিন্দগি পাওয়ার পর, শৈশবকাল পাওয়ার পর, যৌবনকাল পাওয়ার পর যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আল্লাহ তাআলা সতর্ক করে দেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর জীবন দান করেছেন। এত সুন্দর জীবন পায় যদি আল্লাহ তাআলার নাফরমানি করে বান্দা, এত সুন্দর যৌবনকাল পাওয়ার পর যদি মহান রবের সাথে 2 নম্বরে করো, মহান রবের সাথে বেঈমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এত সকল নাজ নিয়ামত পাওয়ার পরেও কেমন মহান রবের সাথে ধোঁকাবাজি করতে পারো, মহান রবের সাথে গাদ্দারি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা আসমান বানানোর পরে ঘোষণা দেন নাই, আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পর ঘোষণা দেন নাই, আমি জমিন সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করে ঘোষণা দেন নাই, আমি পাহাড় পর্বত সুন্দর করে সৃষ্টি করেছি। পরে মানব, আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার পর একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে বলেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিন ওয়া হাদাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। এই চারটা কসম খাওয়ার পর আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চারটা জিনিসের কসম খাওয়ার পর বলেন, আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করে বলেন নাই, সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করে বলেন নাই, সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করে বলেন নাই, সুন্দর করে সৃষ্টি করেছি। একমাত্র মানবকে সৃষ্টি করে বলেছেন, আমি মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছি। এরপরেও মানব সন্তান আজ কিভাবে আল্লাহ তাআলাকে ভুলে যাও, দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য পাইয়া, দুনিয়ার সুন্দর সুন্দর জীবন পাইয়া, এই দুনিয়ার জীবন পাইয়া তুমি কেমন করে মালিককে ভুলে যাও। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কেমন করে রবের সাথে ধোঁকাবাজি করো, কেমন করে রবকে ভুলে যাও। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, আল্লাহ মানুষকে বানাইলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব সৃষ্টি কেন করলেন? মানব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের হায়াত দান করেছি, আমি মানুষের মৌত দান করেছি, যাতে মানুষ কে সুন্দর আমল করে আর কেউ সুন্দর আমল করে, এই পার্থক্য করার জন্য আমি মানুষকে জীবন দান করলাম, আমার মৃত্যু দান করলাম। আমাদের এই দুনিয়ার জিন্দেগি হলো প্রতারণার জিন্দেগি। আল্লাহ নিজেই বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি, পার্থিব জিন্দেগি হলো ধোঁকাবাজির জিন্দেগি। এই জিন্দেগিটা তোমার সাথে প্রতারণা করে, এই জিন্দেগিটা হলো প্রতারণার জিন্দেগি। মানুষের হায়াত মানুষের সাথে প্রতারণা করে, মানুষের জীবন মানুষের সাথে প্রতারণা করে। ও মুসলমান, মানুষের বাল্যকাল মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের যৌবনকাল মানুষের সাথে প্রতারণা করে। আজকাল আমি আপনি যুবক, কয়েকদিন পরে বৃদ্ধ হয়ে যাব। আমার যৌবন আমার সাথে ফাঁকিবাজি করেছে, আমার যৌবন আমার ছায়া দেয় নাই, আমার যৌবন আমার ছায়া দেয় নাই, আমার যৌবন আমার সাথে গাদ্দারি করেছে, আমার সময় আমার সাথে গাদ্দারি করেছে। এই দুনিয়াটাই হবে স্বার্থপর। এজন্য আল্লাহ নিজেই বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা
মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো প্রতারণার জায়গা। এই দুনিয়ার জীবনে সবাই সবার সাথে প্রতারণা করে।